প্রিয় বন্ধুরা, ভাবুন তো যদি একদিন আপনার চোখের সামনে কাবা শরীফে নামাজ বন্ধ হয়ে যায়, হাজার হাজার মানুষ জিম্মি হয়ে পড়ে, আর পবিত্র মসজিদের ভেতর থেকে শোনা যায় গুলির আওয়াজ। 1980 সালের 20 নভেম্বর ইসলামের ইতিহাসের এমন এক কালো দিন, যেদিন কাবা শরীফ দখল করে বসেছিল এক ভয়ঙ্কর গোষ্ঠী। একজন লোক দাবি করেছিল সেই হচ্ছে সেই ইমাম মাহদী, যার আগমনের প্রতীক্ষায় যুগ যুগ ধরে বসে আছে মুসলিম বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল এই মানুষ? কিভাবে সে হাজার হাজার মানুষকে বিশ্বাস করিয়ে দিল যে সেই সত্যিকারের মাহদী? কেন সৌদি সরকার তৎক্ষণাৎ কিছু করতে পারছিল না? এবং কিভাবে অবশেষে এই বিভীষিকাময় ঘটনা থামানো হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানাবো এক অবিশ্বাস্য ইতিহাস, যা গোপন করে রাখা হয়েছে বহু বছর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রোমাঞ্চ, রহস্য আর একটি নির্মম সত্য। তো চলুন ফিরে যাই সেই দিনটিতে, যেদিন কাবা শরীফ 15 দিনের জন্য হয়েছিল এক ভয়াল যুদ্ধক্ষেত্র। প্রিয় বন্ধুরা, কাবা শরীফ এমন এক জায়গার নাম আজকের পৃথিবীতে না জানা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা একদমই অসম্ভব, কারণ আরবের বিখ্যাত শহর মক্কায় অবস্থিত কাবা শরীফ হচ্ছে সেই পবিত্র স্থান, যেটিকে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র অর্থাৎ সবচেয়ে বেশি মুকাদ্দাস বলা হয়। প্রতি বছর পৃথিবীর লাখো মুসলিম হজ করার উদ্দেশ্যে এই কাবা শরীফ জিয়ারত করতে আসে। শুধু হজের মাসেই নয়, বছরের অন্য দিনগুলিতেও এমন একটি দিন যায় না যেদিন কাবা শরীফে হাজার হাজার মুসলমান না থাকে। অর্থাৎ প্রতিদিনেই এই পবিত্র ঘরের দিকে তাকাতে এবং এর সামনে ইবাদত করতে হাজার হাজার মানুষের ভিড় জমে থাকে। কাবা শরীফকে শান্তির প্রতীক হিসাবে দেখা হয়। আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন যে কাবা শরীফ হচ্ছে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অকারণে তো দূরের কথা, এমনকি যদি আপনার কারোর সঙ্গে যুদ্ধও চলতে থাকে, তবুও কাবার ভেতরে অস্ত্র তোলার অনুমতি নেই। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে 1979 সালের এমন একটি ঘটনার কথা বলবো, যা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। যারা এই ঘটনার কথা আগে কখনো শোনেননি, তাদের মধ্যে অনেকে নিশ্চয়ই আতঙ্কিত হয়ে পড়বেন। এই ঘটনাটি আজ থেকে প্রায় 45 বছর আগের 20 নভেম্বর 1979 সালের। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সেটি ছিল মুহররম মাসের 1ম তারিখ। সময় প্রায় 4টা থেকে 5টার মধ্যে ছিল, এবং প্রতিদিনের মতোই কাবা শরীফে উপস্থিত সবাই ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কাবা শরীফে উপস্থিত কেউই জানতেন না যে কিছু সময় পর এমন একটি ভয়ঙ্কর এবং আতঙ্কজনক ঘটনা ঘটতে চলেছে, যা আগে কখনো ইসলামিক ইতিহাসে ঘটেনি। বন্ধুরা, ঠিক তখনই ফজরের নামাজ শেষ করে ইমাম সালাম ফিরালেন, আর তখনই নামাজের কাতারের সামনের সারিতে বসে থাকা কিছু লোক হঠাৎ করে অস্ত্র বের করে দাঁড়িয়ে পড়ে এবং কাবা শরীফের ভেতরের থাকা সকল মানুষকে বন্দী করে ফেলে। বলা হয় তখন কাবা শরীফের ভেতরে হাজার হাজার মানুষ নামাজ পড়ছিলেন, এবং সেই সমস্ত মানুষকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলা হয়েছিল। এই অস্ত্রধারী জঙ্গি দলের নেতা ছিল জুহাইমান আল উতাইবি। এই ব্যক্তি কাবা শরীফের ইমামের কাছ থেকে মাইক কেড়ে নেয় এবং সেই মাইকে কথা বলতে শুরু করে। জুহাইমান আল উতাইবি কাবা শরীফের ভেতরে উপস্থিত মুসলমানদের উদ্দেশ্যে বলে, ভাইয়েরা, আমরা সবাই জানি কিয়ামত খুব কাছাকাছি। আমরা এমন সময় বেঁচে আছি যেখানে জুলুম আর অন্যায়ের রাজ চলছে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী কিয়ামতের আগমনের আগে এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা তার এক নেক বান্দাকে পাঠাবেন, যাকে আমরা সবাই হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম নামে চিনি। তিনি এই জুলুম ও অন্যায়ের যুগ শেষ করবেন এবং পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর জুহাইমান মাইকে ডেকে আনে আরেকজন ব্যক্তিকে, যার নাম ছিল মুহাম্মদ আল কাহতানি। সে লোকেদের দিকে ইশারা করে বলে, ভাইয়েরা, এই লোকটি হচ্ছেন আমাদের নতুন খলিফা।
অর্থাৎ হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি এই দুনিয়াকে জুলুম আর অন্যায় থেকে মুক্ত করবেন এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, ঘটনাটি এমন ছিল যে কাবা শরীফের ভেতরে যারা হাজার হাজার মুসলমান জিম্মি হয়েছিলেন, তাদের অনেকেই এমন দেশ থেকে এসেছিলেন যেখানে আরবি ভাষা প্রচলিত নয়। আর সেই কারণেই জুহাইমান আল উতাইবি যে ইমাম মাহদীর আগমনের ঘোষণা করছে, সেটি অনেকেই বুঝতেই পারেননি। কিন্তু যারা বুঝেছিলেন তারাও গভীর দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তারা বুঝে উঠতে পারছিলেন না এটা কি সত্যিই সেই ইমাম মাহদী যার আগমনের খবর আমাদের নবী পাক দিয়েছিলেন, নাকি এটা কোনো ধোঁকাবাজ, প্রতারক এবং মিথ্যাবাদী। অনেকেই আতঙ্কে বাইরে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু ব্যর্থ হন, কারণ কাবার সমস্ত দরজা জিঞ্জির দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং প্রতিটি দরজার সামনে সশস্ত্র জঙ্গিদের পাহারা বসানো হয়েছিল। এরপরে মোহাম্মদ আল কাহতানি, যে নিজেকে ইমাম মাহদী দাবি করছিল, সে ছিল জুহাইমান আল উতাইবির ভগ্নিপতি, অর্থাৎ জুহাইমানের বোনের স্বামী। জুহাইমান আল উতাইবি, যে এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল, সে আরবের একটি প্রভাবশালী গোত্রের সদস্য ছিল। তার পরিবারকে আরবের শক্তিশালী এবং প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে গণ্য করা হতো। তার কারণ ছিল এই যে কোনো এক সময় তার দাদা ইবনে সৌদের ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয়, জুহাইমান আল উতাইবি নামের এই ব্যক্তি 1979 সালে সৌদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অভিযোগে জেলে পাঠানো হয়েছিল। আর সেই জেলেই তার সঙ্গে পরিচয় হয়েছিল মুহাম্মদ আল কাহতানি নামের সেই ব্যক্তির, যে পরে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করে। জেলেই মুহাম্মদ আল কাহতানি জুহাইমানকে বলেছিল যে তার উপর ওহী নাজিল হয়েছে এবং সেই হচ্ছে ইমাম মাহদী, যার আগমনের অপেক্ষায় রয়েছে বিশ্বের সমস্ত মুসলমানেরা। জুহাইমান আল উতাইবি মুহাম্মদ আল কাহতানির এই কথায় বিশ্বাস করে ফেলেছিল এবং তখন থেকেই তারা ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে শুরু করে দেয়। জেল থেকেই তারা পরিকল্পনা তৈরি করতে শুরু করে যে তারা কিভাবে সৌদি সরকারের পতন ঘটাবে। জুহাইমানের মোহাম্মদ আল কাহতানির উপর বিশ্বাস এতটাই প্রবল হয়ে গিয়েছিল যে সে নিজের বোনের বিয়ে কাহতানির সাথে দিয়ে দেয় এবং অবশেষে 1979 সালের 20 নভেম্বরে তারা এই ভয়ঙ্কর এবং নিন্দনীয় কাজটি বাস্তবায়ন করে। এই দুষ্কর্ম প্রায় 15 দিন ধরে মক্কার পবিত্র কাবা শরীফে চলতে থাকে। শুরু 4 দিন তারা হাজার হাজার মুসলমানদের কাবার ভেতরে জিম্মি করে রাখে, কিন্তু 4 দিন পর যখন বন্দীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা অসম্ভব হয়ে পড়ে, তখন তারা কিছু লোককে মসজিদুল হারাম থেকে বেরিয়ে যাবার অনুমতি দেয়, কিন্তু বাকিরা এখনও জিম্মি অবস্থায় থেকে যায়। এই ঘটনার খবর যখন তৎকালীন সৌদি বাদশার কাছে পৌঁছায়, তখন পুরো সৌদি পরিবার আতঙ্কে পড়ে যায়, কারণ তাদের রাজত্ব হুমকির মুখে পড়ে গিয়েছিল। এই জঙ্গিরা মাইকে ঘোষণা করে সৌদি সরকারের কাছে দাবি জানায় যে সৌদি সরকার যেন ইউরোপের সব দেশকে তেল সরবরাহ বন্ধ করে দেয় এবং তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এছাড়াও তারা দাবি করে যে সৌদি আরবের বর্তমান আইন, যেগুলো ইউরোপীয় সংস্কৃতি দেখে তৈরি, তা বাতিল করে প্রকৃত ইসলামী শরিয়ার আইন পুনরায় চালু করতে হবে। এছাড়াও তারা সৌদি আরবে টেলিভিশন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানায়। ইতিহাসের এটাই ছিল সেই 15 দিন যখন কাবা শরীফের তওয়াফ বন্ধ করে দেওয়া হয়েছিল, কাউকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং সমগ্র মুসলিম বিশ্বে প্রতিবাদ শুরু হয়ে যায়। ধীরে ধীরে সৌদি সরকারের ওপর আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকে। সৌদি সরকার এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে নিজেদের স্পেশাল কমান্ডো বাহিনী পাঠায়, কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ জঙ্গিরা মসজিদুল হারামের নিচে থাকা গোপন বেসমেন্টে বা তহখানায় অবস্থান করছিল এবং কাবার মূল স্থানে পৌঁছানোর জন্য একটি রাস্তা ছিল। যে কোনো সৌদি কমান্ডো সেই পথে এগিয়ে গেলেই তাদের গুলি করে হত্যা করা হতো। উপরন্তু কাবা শরীফের পবিত্রতার কারণে সৌদি সরকার বড় কোনো হামলা চালাতে পারছিল না। ভিতরে বয়স্ক মানুষ,
নারী ও পুরুষ থাকার কারণে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া হচ্ছিল। তৎকালীন সময়ে সৌদি আরব এবং ফ্রান্সের সম্পর্ক ভালো ছিল, তাই সৌদি প্রথমে ফ্রান্সের কাছে সাহায্য চায় এবং ফ্রান্স তাদের স্পেশাল ফোর্স পাঠায়। শুধু ফ্রান্স নয়, সৌদি এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য পাকিস্তানের কাছ থেকেও সাহায্য চায় এবং পাকিস্তান থেকেও একটি স্পেশাল ফোর্স মক্কায় পাঠানো হয়। ফ্রান্সের সেনারা দুষ্কৃতিকারীদের সঙ্গে লড়াই করে, কিন্তু যেহেতু অমুসলমানদের কাবার ভেতরে প্রবেশের অনুমতি নেই, তাই তারা সফল হতে পারেনি। অবশেষে 4 ডিসেম্বরে সৌদি আরবের স্পেশাল কমান্ডো ফোর্স পাকিস্তান আর্মির সহায়তায় এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। জানা যায় পাকিস্তানি সেনারা মসজিদুল হারামের সমস্ত বেসমেন্টে পানি ঢেলে দেয় এবং তাতে বিদ্যুতের তার ছেড়ে দেওয়া হয়, যাতে ভিতরে লুকিয়ে থাকা জঙ্গিরা বাইরে বের হয়ে আসে। কিন্তু শুধু তাই নয়, অনেক জায়গায় টায়ার জ্বালানো হয় যাতে তাদের সহ্য করা কঠিন হয়ে পড়ে এবং তারা বাধ্য হয়ে বেরিয়ে আসে। বাইরে বেরোতেই তাদের সকলকে গ্রেফতার করা হয় এবং কয়েকদিন পর তাদের প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়, যাতে ভবিষ্যতে কেউ আর কখনো কাবার পবিত্রতা লঙ্ঘন করার সাহস না পায়। প্রায় 15 দিন ধরে চলা এই অভিযানে দুষ্কৃতিকারীদের পাশাপাশি শত শত নিরীহ মানুষও প্রাণ হারায়। মোহাম্মদ আল কাহতানি নামের সেই ব্যক্তি, যে নিজেকে ইমাম মাহদি দাবি করেছিল, সেও এই অভিযানে নিহত হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও জ্ঞানবর্ধক এবং ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।